শেষ লগ্নে ঝোড়ো প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া বড়জোড়ার গঙ্গাজল ঘাটে ফুটবল ময়দানে জনসভা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বড়জোড়ার সভা থেকে স্থানীয় একাধিক ইস্যুতে মুখ খোলেন অভিষেক। সেই সঙ্গে তুলে ধরলেন তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ানও। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণে উঠে এসেছে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের কথা। এই কেন্দ্রের বাসিন্দাদের গুরুতর রোগের চিকিৎসার জন্য আগে বাঁকুড়া মেডিকেল কলেজে বা দুর্গাপুরে যেতে হতো। এখন দ্রুততার সঙ্গে বিভিন্ন রোগের সুচিকিৎসা শুরু হয়ে যায় বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। এখানে রয়েছে কেমোথেরাপি, ডায়ালিসিস ও ব্লাড ব্যাংকের সুবিধাও। তৃণমূল কংগ্রেস সরকার তৈরি হওয়ার পর বড়জোড়ায় আমাদের সরকারের সবথেকে বড় সাফল্য বড়জোড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের জায়গায় বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা। ব্লক স্বাস্থ্যকেন্দ্র থাকাকালীন এখানে প্রসূতিদের সিজারের ব্যবস্থা ছিল না। কোনো রকম কোনো স্বাস্থ্য পরিষেবা পেতে গেলে হয় বাঁকুড়া মেডিকেল কলেজ নইলে দুর্গাপুরে যেতে হতো। এখন এই মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে গড়ে 600 থেকে 700 জন দৈনিক চিকিৎসার পরিষেবা পাচ্ছেন। প্রসঙ্গত, বড়জোড়া ব্লকের 11টি পঞ্চায়েত ও গঙ্গাজল ঘাটের 6টি পঞ্চায়েত নিয়ে তৈরি হয়েছে বড়জোড়া বিধানসভা। সেখানে মোট 80,000 জন লক্ষ্মীর ভাণ্ডার পান, যার জন্য তৃণমূল সরকার খরচ করছে মাসে 13 কোটি টাকা। বক্তব্য রাখতে গিয়ে এই কথাই বলেন অভিষেক। বিধানসভা এই 17টা পঞ্চায়েতে প্রতি মাসে এখানে প্রায় 80,000 মায়েরা দিদিরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। 80,000 মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া মানে প্রায় মাসে 13 কোটি টাকা খরচা করা। তার মানে বছরে 150 কোটি আর 5 বছরে 750 কোটি টাকা রাজ্য সরকার খরচ করে 80,000 মায়েদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কথা দিয়েছে যে আপনারা নিশ্চিন্তে থাকুন, মমতা ব্যানার্জি আর মামাটি মানুষের আর তৃণমূলের সরকার যতদিন বাংলার মাটিতে থাকবে মায়েরা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার কেউ আটকাতে পারবে না। 26 নির্বাচনে কেন তৃণমূলকে জেতাতে হবে, এই প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, বিজেপি জিতলে বড়জোড়ার টাকা যাবে গুজরাটে, কিন্তু তৃণমূল জিতলে বাঁকুড়ার টাকা বাঁকুড়ায়, বড়জোড়ার টাকা বড়জোড়ায়, গঙ্গাজল ঘাটির টাকা গঙ্গাজল ঘাটিতেই ব্যবহৃত হবে। এরা যদি এখানে জেতে তাহলে মাথায় রাখবেন বড়জোড়ার টাকা যাবে গুজরাটে, আর তৃণমূল জিতলে বাঁকুড়ার টাকা বাঁকুড়ায় আর বড়জোড়ার টাকা বড়জোড়ায়, গঙ্গাজল ঘাটির টাকা গঙ্গাজল ঘাটিতে ব্যবহার হবে। ঝাড়গ্রামের লালগড় সজীব সংঘ মাঠের জনসভা থেকে নরেন্দ্র মোদীকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রাস্তার পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়াকে তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোপ দেগে অভিষেক প্রশ্ন তোলেন, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে তো এই দৃশ্য দেখা যায় না। যারা এখানে এসে বলে বাংলাকে গুজরাট বানাবো, উত্তরপ্রদেশ বানাবো, মধ্যপ্রদেশ বানাবো, আমি গত 15 বছরে নরেন্দ্র মোদীকে গুজরাটে কোথাও ঝালমুড়ি খেতে দেখিনি। আমি মধ্যপ্রদেশে কোথাও ঝালমুড়ি খেতে দেখিনি। ঝালমুড়ি যে কেউ খেতে পারে, তার খাবার অধিকারও আছে। কিন্তু যারা বলে বাংলার আইন শৃঙ্খলার অবনতি, 2011 সালের আগে যদি এই ঘটনা ঘটতো, দেশের প্রধানমন্ত্রীর হেলিকপ্টার ঝাড়গ্রামে নামতো না, আকাশেই চক্কর দিতে হতো। এই ঘটনার প্রসঙ্গ তুলে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে সুনাম করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজকে কি পরিস্থিতি ছিল এই ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, লালগড়, বিনপুর, নেতাই, সকাল 12টার পরে 11টার পরে মানুষ বেরোতে পারত না, থানা বন্ধ থাকতো। সেখানে আমি মনে করি যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করে আমাদের রাজনৈতিক আক্রমণ করেছে, বিধির বিধান, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের সবথেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমি মনে করি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কারণ যে ঝাড়গ্রামে 2011 সালের আগে মানুষ 10টার পর বেরোতে পারতো না, সেখানে দেশের প্রধানমন্ত্রী এসে ঝালমুড়ি খাচ্ছে। এর থেকে বড় সাফল্য মামাটি মানুষের
আর কিছু হতে পারে না। ঝাড়গ্রামে প্রচার শেষ করে ভাতার বিধানসভায় জনসভা সেরে খড়গপুরে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ম্যারাথন প্রচারের ফল ভোট বাক্সে কতটা প্রতিফলিত হয় এখন সেটাই দেখার। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।